একসময় সন্ধে হলেই পরিবারের সবাই টিভির সামনে বসে যেতেন। সিরিয়াল, সিনেমা, খবর কিংবা ক্রিকেট সবকিছুর কেন্দ্র ছিল টেলিভিশন। কিন্তু এখন দৃশ্যটা অনেকটাই বদলে গেছে। হাতে স্মার্টফোন, ওটিটি প্ল্যাটফর্ম আর সারাদিন জুড়ে ইউটিউব ও রিলসের দুনিয়া। ফলে প্রশ্ন উঠছে, টিভির দিন কি ফুরিয়ে আসছে? ভারতীয় বিনোদন জগতে কিভাবে ঘটছে এই ডিজিটাল বিপ্লব, আর কেন একের পর এক দর্শক দূরে সরে যাচ্ছেন ডিটিএইচ ও কেবল টিভি থেকে? ভারতের সস্তার ইন্টারনেট এবং 5G পরিষেবার বিস্তার বিনোদনের অভ্যাসকে আমূল বদলে দিয়েছে। আজ আর নির্দিষ্ট সময়ের জন্য টিভির সামনে বসে থাকতে চান না অনেকেই। দর্শক এখন নিজের সুবিধা মতো সময়ে দেখতে চান পছন্দের কন্টেন্ট, আর সেই সুযোগ করে দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম। নেটফ্লিক্স, জিও সিনেমা, আমাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাস হটস্টার সহ একাধিক প্ল্যাটফর্ম এখন কোটি কোটি ভারতীয়র বিনোদনের প্রধান মাধ্যম। শুধু শহর নয়, ছোট শহর ও গ্রামাঞ্চলেও দ্রুত বাড়ছে ওটিটি দর্শকের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে বর্তমানে ভারতের ওটিটি বাজারে মূল্য প্রায় $4.5 বিলিয়ন কাছাকাছি, আর দর্শক সংখ্যা 60 কোটিরও বেশি। এই বৃদ্ধির অন্যতম কারণ আঞ্চলিক ভাষায় কন্টেন্ট। বাংলা, তামিল, তেলেগু, মালায়ালাম, মারাঠি সহ বিভিন্ন ভাষার ওয়েব সিরিজ ও সিনেমা দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ফলে ওটিটি আর শুধু মহানগরের মধ্যে সীমাবদ্ধ নেই। তবে পরিবর্তনের সবচেয়ে বড় প্রতীক সম্ভবত ইউটিউব এবং ইনস্টাগ্রাম রিলস। আজকের দর্শক দীর্ঘ সময় ধরে একটানা অনুষ্ঠান দেখার বদলে ছোট ছোট ভিডিও দেখতে বেশি আগ্রহী। এই প্রবণতাকেই বলা হচ্ছে স্ন্যাকেবল কন্টেন্ট। মাত্র 30 সেকেন্ড থেকে কয়েক মিনিটের ভিডিও এখন কোটি কোটি মানুষের দৈনন্দিন বিনোদনের অংশ। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমোতে যাওয়া, স্মার্টফোনের পর্দাই হয়ে উঠেছে নতুন টিভি। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ব্যবসার ধরনও বদলাচ্ছে বড় বড় সংস্থা, বিশেষ করে টেলিকম কোম্পানিগুলি। রিলায়েন্স জিওর মতো সংস্থাগুলি এখন মোবাইল ও ব্রডব্যান্ড প্ল্যানের সঙ্গে একাধিক ওটিটি সাবস্ক্রিপশন করে দিচ্ছে। একটি রিচার্জেই নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, হটস্টার সহ একাধিক প্ল্যাটফর্মের সুবিধা পাওয়া যাচ্ছে। ফলে আলাদা আলাদা সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজনও কমছে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, বিশ্বের মোট ইউটিউব কন্টেন্টের প্রায় 25% তৈরি হয় ভারতে। অর্থাৎ শুধু দর্শক নয়, কন্টেন্ট নির্মাণেও ভারত এখন বিশ্বের অন্যতম বড় শক্তি। হাজার হাজার স্বাধীন কন্টেন্ট ক্রিয়েটর আজ ইউটিউবকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। ফলে বিনোদন শিল্পের ক্ষমতা আর শুধুমাত্র বড় টিভি বা চ্যানেল বা প্রযোজনা সংস্থার হাতে নেই। ডিজিটাল প্ল্যাটফর্ম চিরাচরিত ক্ষমতাকে অনেকটাই বিকেন্দ্রীকরণ করেছে। এর প্রভাব পড়েছে ঐতিহ্যবাহী টেলিভিশন শিল্পেও। গত কয়েক বছরে দেশে 50টিরও বেশি টিভি চ্যানেল সম্প্রচার লাইসেন্স ফেরত দিয়েছে বলে জানা যাচ্ছে। কারণ দর্শকের একটি বড় অংশ ধীরে ধীরে মোবাইল এবং কানেক্টেড টিভি বা স্মার্ট টিভির দিকে সরে গিয়েছে। তবে এর অর্থ এই নয় যে টেলিভিশনের অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে টিভি এখনও দেশের বহু অঞ্চলে গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে প্রবীণ দর্শক, আঞ্চলিক সংবাদ এবং লাইভ ইভেন্ট সম্প্রচারের ক্ষেত্রে টিভির গুরুত্ব এখনও রয়েছে। তবে তার ভূমিকা বদলে যাচ্ছে। একসময় যা ছিল প্রধান বিনোদনের মাধ্যম, এখন তা অনেক ক্ষেত্রে সহায়ক বা নির্দিষ্ট দর্শক কেন্দ্রিক প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে। অর্থাৎ বিনোদনের ভবিষ্যৎ এখন আরও ব্যক্তিগত, আরও ডিজিটাল এবং আরও অন ডিমান্ড। দর্শক কি দেখবেন, কখন দেখবেন, কোথায় দেখবেন, সেই সিদ্ধান্ত এখন পুরোপুরি তার নিজের হাতে। আর সেই কারণে ওটিটি, ইউটিউব ও মোবাইল স্ট্রিমিং এর এই যুগকে অনেকেই বলছেন নিউ টেলিভিশন রেভলিউশন। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি ধেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন করি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।